সিরাজগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ। খালেদা জিয়ার মুক্তি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সরকার পতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান আলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ টুকুর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাশেদুল হাসান রঞ্জন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি জনাব মির্জা জব্বার বাবু, সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আব্দুল্লাহ আল কায়েস, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মিলন হক রঞ্জু, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি জনাব জুনায়েদ আহমেদ সবুজ, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ সহ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সাবেক সাংগঠনিক যুবদল সহ সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন। মিজানুর রহমান মিনু বলেন, দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। কথায় কথায় মামলা। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আমরা অতি বিলম্বে খালেদা জিয়ার সহ সকল রাজবন্দীর মুক্তি চাই। বিশেষ অতিথি হিসেবে আমিনুল ইসলাম খান আলিম বলেন, দেশত্রী বেগম খালেদা জিয়া মুক্তি সহ অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে সকলেই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব। বিএনপি সভাপতি রুমানা মাহমুদ টুকু বলেন, আজ সাবেক সেনাপ্রধান আজিজ কোথায়? র্যাবের প্রধান বেনজির কোথায়? দেশের টাকা লুটে নিয়ে তারা দেশে বিদেশে বসে রয়েছেন। অতিবিলম্বে তাদের আইনের আওতায় আনা হোক। আগামী দিনে আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান। বিএনপির জেলার সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সরকার পতনের দাবিতে যে কর্মসূচি আগামী দিনে আসবে, সকলকে নিয়ে সেই কর্মসূচিতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরব। তিনি খালেদার জন্য সকলের কাছে দোয়া চান। সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণভাবে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। মোহাম্মদ পলাশ শেখ, ডেস্ক রিপোর্টে প্রিয়াঙ্কা মল্লিক, দৈনিক আলো আধার।